নমস্কার বন্ধুরা, আপনাদের যদি ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত গ্রাহকদের জন্য এক বড়সড় সতর্কবার্তা। আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে দেখে নিতে হবে, অন্যথায় কিন্তু আপনাদের জমানো টাকা গায়েব হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে। তো কি জানিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানাবো, তবে তার পূর্বে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই তার গ্রাহকদের নতুন ধরনের মোবাইল নম্বর পরিবর্তনের একটি প্রতারণা সম্পর্কে সতর্ক করেছে। প্রতারকরা গ্রাহকদের নিবন্ধিত মোবাইল নম্বর পরিবর্তন করে নিজেদের নম্বরের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। এই নতুন জালিয়াতি নিয়ে ব্যাংক একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে। অর্থাৎ এক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলেছে যে তাদের কাস্টমারদের যে মোবাইল নম্বর রয়েছে তাদের অ্যাকাউন্টের সাথে লিঙ্কড, সেই মোবাইল নম্বর পরিবর্তন করার চেষ্টা করছে জালিয়াতরা। এক্ষেত্রে আপনারা ভাবতেই পারছেন যে সেক্ষেত্রে এখন তো মোবাইল নম্বর দিয়েই সব হয়, আপনার ফোনপে, গুগল পে থেকে শুরু করে সমস্ত কিছু। তো সেক্ষেত্রে যদি মোবাইল নম্বর পরিবর্তন করতে পারে এবং সেখানে যদি নিজের মোবাইল নম্বর দিতে পারে, তাহলে তো আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা সরানো কোনো সমস্যাই হবে না। কিভাবে প্রতারণার ফাঁদে পড়ছেন গ্রাহকরা? প্রতারকরা গ্রাহকদের কাছে ফোন অথবা এসএমএস পাঠিয়ে জানায় যে তাদের পিপিও অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার যাচাইকরণ আটকে রয়েছে। সেক্ষেত্রে তারা আরও দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য দ্রুত তথ্য দেওয়ার জন্য চাপ দিতে থাকে। কখনো কখনো পেনশন বন্ধ হয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়। এই ধরনের ফোন অথবা এসএমএস যদি আপনাদের কাছে আসে, তাহলে সেক্ষেত্রে গ্রাহকদের অত্যন্ত সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রতারণারা গ্রাহকদের একটি লিঙ্ক পাঠাচ্ছে এবং তাতে ক্লিক করতে বলছে। এরপরে তারা ইউজার নেম, পাসওয়ার্ড, এটিএমের পিন নাম্বার এবং ওটিপি এর মতন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। অর্থাৎ প্রতারকরা গ্রাহকদের কাছে একটা লিঙ্ক পাঠাচ্ছে, যেক্ষেত্রে সেই লিঙ্কটি অনেকটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেরকমই। তো সেক্ষেত্রে প্রতারকরা কি বলছে যে তাদের ইন্টারনেট ব্যাংকিংয়ের ইউজার নেম, ইন্টারনেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ড, এটিএমের পিন নম্বর এবং ওটিপি এর মতন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাংক কখনোই আপনাকে ফোন, এসএমএস, লিঙ্ক বা এটিএমে গিয়ে পিপিও যাচাইকরণ করে না। নিরাপদ থাকার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরামর্শ যে আপনার ব্যক্তিগত অথবা আর্থিক কোনো তথ্য কারোর সঙ্গে কখনো শেয়ার করবেন না। সে আপনার যত ক্লোজই হোক না কেন, আপনাদের ব্যক্তিগত তথ্য অথবা আর্থিক তথ্য, আপনাদের এটিএমের পিন কার্ড আপনি অন্যজনকে বলে দিলেন, ভাবলেন যে সে কিছু করবে না, কিন্তু সে সেই পিন নম্বর অন্য কাউকে বলে দিল, তাহলে কি হবে? সেক্ষেত্রে আপনাদের জমানো টাকা গায়েব হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্পষ্টভাবে বলেছে যে আপনাদের ব্যক্তিগত তথ্য অথবা আর্থিক তথ্য কখনোই কারোর সঙ্গে শেয়ার আপনি করবেন না। ব্যাংকিং অ্যাপ শুধুমাত্র গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন। অন্য কোনো স্টোর থেকে, গুগল পে হোক, ফোনপে হোক অথবা এসবিআই ইয়োনো হোক, কোনো অ্যাপ কোনো জায়গার থেকে ডাউনলোড করবেন না। তো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো সন্দেহ হয়, কেউ আপনাকে ফোন করছে, যদি আপনাদের কোনো সন্দেহ হয়, তাহলে নিকটবর্তী শাখায় যোগাযোগ করুন অথবা কাস্টমার কেয়ার নাম্বারটি একবার ভালো করে নোট করে নিন, 18001234 অথবা 18002100। এই নম্বরে আপনি ফোন করতে পারেন। এছাড়া সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগ যদি আপনাদের জানাতে হয়, তাহলে 1930 এই নম্বরে আপনি কল করুন অথবা cybercrime.gov.in এই ওয়েবসাইটে আপনি যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনি কমপ্লেন করতে পারেন। এছাড়া এসএমএস কিংবা ইমেল সতর্কতা মনোযোগ দিয়ে পড়ুন বা কোনো সন্দেহজনক লিঙ্কে কোনোদিনও ক্লিক করবেন না। মনে রাখবেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনাদের কোনো লিঙ্ক পাঠিয়ে সেখানে ক্লিক করে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করতে কখনোই বলে না। সে আপনাদের কাছে পিপিওর মেসেজ আসুক কিংবা আপনাদের কেওয়াইসির মেসেজ আসুক, আপনি জাস্ট কিছুটা সময় বাঁচানোর জন্য এই সমস্ত ভুয়ো লিঙ্কে ক্লিক করবেন না। যদিও লিঙ্কে ক্লিক করলে এগুলো ফিশিং সাইট হয়, অনেকটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের মতনই। খুব ভালো করে না দেখলে পরে আপনি দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই কি করবেন যে যদি লিঙ্ক কোনো আসে আপনাদের কাছে, তো সেই লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না। দরকার পড়লে আপনি ব্যাংকে যান।
নিবন্ধিত মোবাইল নম্বরটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে সুরক্ষিত রাখুন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বার্তা যে যদি কোনো ফোন 1600 দিয়ে শুরু হয় তাহলে সেটি ব্যাংকের আসল এবং সুরক্ষিত কল। এ ধরনের কলে উত্তর দিতে কোনো ঝুঁকি আপনাদের নেই। গ্রাহকদের সতর্ক এবং নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যাতে কোনো জালিয়াতির শিকার কেউ না হন। তো সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার যদি আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এগুলো ভালো করে মানবেন, অন্যথায় আপনাদের বড়সড় সমস্যা হতে পারে। এছাড়া শুধুমাত্র এটা যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্যই তেমনটা নয়, আপনাদের কাছে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন এই সমস্ত ভুয়ো লিঙ্কে ক্লিক করবেন না। কেউ ফোন করলে কোনো ইউজার আইডি পাসওয়ার্ড কিছু বলবেন না, ওটিপি বলবেন না। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।